তাই ভাবলাম একটু নিরামিষ খিচুড়ি বানিয়ে নিই। তাই ডালিয়া আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানালাম। তো প্রথমেই আমি ঘরে যত রকম সবজি ছিল, যেমন কুমড়ো, ফুলকপি, গাজর, আলু, আপনারা ইচ্ছা করলে আরও কিছু সবজি দিতে পারেন, ভালো করে আমি আগেই ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে যেটাকে আমরা গরম মশলা বলি, সেগুলো তেলে দিয়ে দিলাম এবং ভালো করে সেগুলো নাড়া হলো। যতক্ষণ না একটা ভালো মানে ফ্লেভার বা গন্ধ পাওয়া যায় ততক্ষণ নাড়লাম। এরপর নেড়ে আমি ডালিয়া আর মুগ ডালটা আলাদা রেখেছিলাম। মুগ ডালটা আমি হালকা করে শুকনো কড়াইতে আগেই ভেজে রেখেছি। তো এই মশলাটা, যেই মশলাটা গোটা মশলাগুলো দিয়েছি, সেইগুলো ভালো করে নাড়াচাড়া করে বেশ অনেকটা ফ্লেভার বেরিয়ে এসছে, ভালো গন্ধ ছাড়ছে। তো এরপরে আমি এর মধ্যেও আরেকটু কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। খিচুড়িতে খাবো উপোস করে, একটু ভালো টেস্ট না হলে কি উপোসটা মানায় বলুন? তাই একটু সব কিছুই দিয়ে করছি। এই যে এটা হচ্ছে ডালিয়া আর একদিকে হচ্ছে মুগ ডাল শুকনো কড়ায় নাড়া, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়লাম, সমস্ত মশলা ভালো করে নিয়ে ভেজে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদও দেওয়া হলো। আরও নাড়তে থাকলাম এবং সব কিছু ভালো করে মিশিয়ে একদম ভালো করে ভাজা হলো। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, একবারেই। শরীরে উপোস, বেশি রান্না করার ক্ষমতা নেই ভাই, তাই একসাথেই সব দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম এবং সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর আবার নাড়তে থাকলাম। নুনটা বলে ভুলে গেছিলাম, নুন বলতে আমরা কিন্তু পিঙ্ক সল্টটা খাওয়া নাকি খুব ভালো শুনেছি। ভালো তো শেষ হয় না, তো এই সব দিয়ে নাড়তে থাকলাম। এবার নেড়ে যখন একদম সমস্ত মশলা, ডালিয়া সমস্ত কিছু মিশে গেল, তখন এই ভাজা সবজিগুলো, খুব সামান্য খিচুড়ি দুজনের জন্য করা হচ্ছে, আমি আমার এক বন্ধুর জন্য, তো এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। আগে থেকেই সবজিগুলো ভেজে রেখেছি যাতে চট করে হয়ে যায়। তো বেশ ভাজা হয়ে গেছে, আমি জলও দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা এবং একটু আদা বাটা দিয়ে দিলাম, কেন কি আমি আদা বাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম। এরপর দিলাম একটু টমেটো, সেদ্ধ হয়ে এর টেস্ট নিশ্চয়ই খিচুড়ির মধ্যে চলে আসবে। তারপরে মনে পড়লো আমার কাছে মটরশুঁটি আছে, ওটা দেওয়া হয়নি। অকালে মটরশুঁটি খেতে তো কারোর না ভালো লাগে বলুন? এই তো শীতকাল আসছে, তো মটরশুঁটি আমার বাড়িতে ছিলই, তো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার ফুটতে থাকলো। সব রকম সবজি থেকে একটা আলাদা টেস্ট পাওয়া যায় এবং সবজিগুলো দিয়ে দিলাম যেন খিচুড়িটা অনেকটাই হয়ে এসছে এবং সমস্ত সবজির সঙ্গে ফুটলে খিচুড়িতে একটা অসাধারণ টেস্ট হবে, আমি জানি। তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে আর একটু ফুটতে দিলাম যাতে সবজির রসগুলো এর মধ্যে চলে আসে এবং আরও ফুটছে। ডালিয়া, মুগ ডাল এবং সব সবজি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে হয়েই এসছে। যেহেতু আমি প্রথম দিকে গরম মশলা দিয়েছিলাম, তাই আর দেওয়া দরকার নেই। একটু হয়ে ফুটে উঠলে আমি নামিয়ে নিলাম। এর সঙ্গে করে নিয়েছি আলু ভাজা আর বেগুন ভাজা, আরও কিছু করার ইচ্ছে ছিল। আর এটা হচ্ছে ঠাকুরের একটু ভোগ, এবং আলুর দমও ছিল, তার সঙ্গে ছিল একটু পাঁপড় ভাজা। সব দিয়ে খাবারটা কিন্তু আমার আর আমার বন্ধুর একদম জমে গেল। তো একটু খেয়ে দেখা যাক কেমন লাগে। তো আমিও পুজোর সাজেই রয়েছি, নিজের রান্না নিজেই কেয়ার বলছে, আমি বলছি সত্যিই খুব ভালো হয়েছে। তো আপনারাও বানিয়ে দেখবেন।